স্বার্থের সম্পর্ক কখনো ভালো হয় না, এটা সবসময় আমরা দেখেছি, অভিজ্ঞতায়ও দেখেছি, বাস্তবে দেখেছি। যারা আমাদের বয়সী আছেন তারাও নিশ্চয়ই দেখেছেন, আমাদের থেকে ছোটরাও দেখেছেন যে স্বার্থে কোনো কিছু টেকে না। তো এক্ষেত্রেও আপনাদের যে কন্ট্রোভার্সি কুইন যাকে বলেন, ওই যে MA ডিগ্রি নিয়ে শুধু এর ওর পেছনে লেগে কন্ট্রোভার্সি করে ইনকাম করে, কন্ট্রোভার্সি করা ভালো কিন্তু সেটা গঠনমূলক। ও শুধু নোংরামি করেছে, মানে এর ওর বাচ্চাকে ছেঁড়া কাটা, লরির তলায় পাঠিয়ে দেওয়া, এইসব করে প্রচুর কামিয়েছে। তারপরে চিকিৎসা করার নামে টাকা নিয়েছে পাবলিকের থেকে, সেখান থেকেও কামিয়েছে। তো সেরকম একজন কন্ট্রোভার্সি কুইন যাকে বলেন নাকি শুধরে গেছিলো, কোথায় শুধরে গেছে আমরা তো দেখতে পেলাম না। তাদের নাকি সব ছাইয়ের গাদা থেকে অনেক বোনেরা জুটেছিল, এক গ্রুপ ওই গ্রুপ সেই গ্রুপ, 3 সিস্টার 7 সিস্টার, গোষ্ঠীর সিস্টার অনেক হয়েছিল। তাদের মধ্যে দুটো লাইভ দেখলাম, একটা হচ্ছে ম্যান্ডিল লাইভ। সত্যি কথা আমার সময় হয় না, দাঁড়ান ফোনটা না একটু রাখি। তো সেই ম্যান্ডিল লাইভ দেখলাম আজকে, সেখানে ওই সোনালি বলে একজন ছিল, আর ছিল মোস্ট প্রবাবলি তিনি হয়তো এডুকেশনে যুক্ত বলছেন পায়েল। আর একটা লাইভ দেখলাম, ওটা ম্যান্ডিল লাইভ ছিল। আর এদিকে আর একটা লাইভ দেখলাম হচ্ছে শুয়ের, আপনাদের কন্ট্রোভার্সি কুইন ঘোড়ামুখীর। সেখানে ছিল ফাইল নাম্বার 2, যে এই সিস্টার ছায়ের গাদা থেকে উঠে এসে ভালোবাসার সৃষ্টি হয়েছিল, সেখানে ঝামেলা লাগিয়ে দিয়েছে যে পাইল 2, সেই পাইল 2 ছিল। ওকে কাদা ছুঁড়ছে, ও তাকে কাদা ছুঁড়ছে। ম্যান্ডির গ্রুপে যারা যে দুজন ছিলেন যথেষ্ট ভদ্র বলে মনে হলো, তারপর আমি জানি না, আমি সবারটা অত খুঁটিয়ে দেখি না, তবে তারা বলছেন যে নাকি ম্যানিপুলেট হয়েছে, ওকে এই করেছে ওই করেছে। শুনুন একটা কথা বলে দিই আপনাদের দুজনকে বলি, ও যে কি জাত কালসাপ, যে কি কালসাপ। দীপ্তিদি রিম্পাকে আমি যতদূর দেখেছি, আপনারা নমস্কার ঠুকলেন, দীপ্তিদি রিম্পা কতদূর মিশেছে ওর সঙ্গে মিশেছিলাম আমরা, একদম কোর থেকে ওকে চিনি। এবং আমরা ইউটিউবের সঙ্গে বেশি যুক্তও নয়, আমি বিশেষ করে, আমাদের একটা আলাদা ব্রেড অ্যান্ড বাটারের জায়গা আছে। কিন্তু তবুও আপনারা যে বলছিলেন না ওরা খুব ঠিক, ওরা বুঝেছে, অবশ্যই বুঝেছে দীপ্তিদিরা, কিন্তু ওকে যে চিনেছে তাদের মধ্যে যারা আছে ইউটিউবে, আমরা হচ্ছি প্রথম। এবং ওকে এতটাই আমরা ভালোবাসতাম, আমাদের গ্রুপটার জন্য বেঁচে ছিল এতদিন। হ্যাঁ, যেদিন আমাদের হাতছাড়া হয়ে গেছে, ওর নামে কেস কামারি সব শুরু হয়ে গেছে। ওর ওই একটা যে ফাঁকা জায়গা আছে না, সেইটার ওপর সিম্প্যাথি এত ও গেন করেছে, এবং সেটাকে শিখণ্ডী করে ও এত খারাপ কাজ করিয়েছে সবাইকে দিয়ে বলার কথা নয়। কিন্তু আদবেও সে ওই চিকিৎসার টাকাটা নিয়ে চিকিৎসা করায়নি, কী করিয়েছে? ফ্ল্যাট কিনেছে, গয়নার বিজনেস করেছে, ইন্টেরিয়ার করেছে, আইফোন কিনেছে, রান্নাঘর সারিয়েছে, সুন্দর করে নিয়েছে, মানে রান্নাঘরের ইন্টেরিয়ার করে নিয়েছে। তো আপনারা চেনেন কতটুকু ওকে? আপনাদের ওই ম্যান্ডি বোন চেনে কিন্তু, কারণ ও আর ও দুটো একই, মোটামুটি এক, একটু আলাদা, মানে বদমাইশিরও তো আলাদা হয়, ওই দুটো একটু আলাদা আলাদা বদ, কিন্তু দুটোই বদ। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার খুব অবাক লাগছে দেখে যে সত্যি খারাপ করলে কেমন সেটা খুব তাড়াতাড়ি ফিরে আসে। যে মেয়ে ছেলেই বলবো, মেয়েও নয় ছেলেও নয় বোধহয়, যে মহিলাকে তার বাড়ির লোক দেখতে পারে না, তার প্রিয় বন্ধু বান্ধবী যে এত ভালোবাসতো সে দেখতে পারে না, সে আপনাদের আপন হবে? যে তার নিজের শ্বশুর শাশুড়িকে দেখে না, ওই যে আপনাদের ঘোড়ামুখী, সে তার নিজের শ্বশুর শাশুড়িকে দেখে না, ঝ্যাঁটা মারে, বুঝেছেন? ঝ্যাঁটা মারে, নিজের বাবা মায়েরও কোনো আর দায়িত্ব নেয় না, শুধু নিজের বোঝে, নিজের আমি আমি আর আমি, এটা ছাড়া ও বোঝে না। আপনাদের বলছি, সোনালি ম্যাডাম এবং যিনি পায়েল ছিলেন তাদের বলছি, এই জাত কালসাপটাকে যদি কেউ বিশ্বাস করেছে, সে ছোবল খেয়ে মরবেই, যেটা আপনাদের ক্ষেত্রেও হলো। তবে ম্যান্ডির কথা আমি বলবো না, ও সব জেনে শুনেই ঢুকিয়েছে নিজের স্বার্থে। আপনাদের সঙ্গে ওর খুব ভাব হতে পারে, ওকে নিয়ে নাচুন, তবে ও কেমন সেটাও আপনারা টের পাবেন। শিক্ষিত তো, আফটারঅল পেটে বিদ্যা আছে আপনাদের। তো আজ না হয় কাল বুঝতে পারবেন, হয়তো বুঝতে পেরেওছেন। ভালোবাসা, তার জন্য কিছু বলতে পারেন না। বাট এই যে মেয়েটা কালসাপ, যে কালসাপটাকে আপনারা এতদিন পর চিনলেন, সেই কালসাপটা
যে কত বড় ছবল দিতে পারে এবং কতটা বিষ ঢালতে পারে সেটা আমরা অনেক আগে থেকে জানি বলেই একদম গোড়া থেকে কেটে বেরিয়ে এসেছি। কিন্তু আপনাদের ম্যান্ডি কোনো দিনই কুকুরের ল্যাজ সোজা হওয়ার নয়, ওর কন্ট্রোভার্সি চাই, ওর ব্লগিংয়ে ওর ফেস ভ্যালুতে ওর কাজ হচ্ছে না, ওর একটা নোংরা মহিলাকে ধরে কন্ট্রোভার্সি চাই। তার জন্য ও যখন ফেসেছিল আপনাদের মতন ভালো মানুষদেরও দরকার পড়েনি, আপনারা যদি সেই সময় নাও থাকতেন, আপনাদের মতো অনেকেই তো সেই সময় ছিলেন, তাদের দরকার পড়েনি, ওর কাঁধটা দরকার হয়েছিল কাঁধে মাথা দিয়ে কাঁদার জন্য, বুঝেছেন? তো ওর কাঁধটা ওর দরকার হয়েছিল, তার জন্য ওই ঠাকুরনগর থেকে ওকে ডেকে পাঠিয়েছিল। তার মানে আপনাদের ওই বোন ম্যান্ডিও কত ভালো বুঝতে পারছেন তো? ওকে বলে কোনো লাভ নেই, ও আবার নিজের স্বার্থে ওকে আবার ডাকবে, আবার সব মিটমাট করে নেবে, আবার নাটক করবে। কারণ ম্যান্ডির মতো নির্লজ্জ বেহায়া কোনো মা আমি দেখিনি, আমি মাই বলবো। কারণ নিজের মেয়েকে যে কাটাছেঁড়া করে নোংরা থেকে নোংরাতর ভিডিও করেছে, তাকে বাড়িতে ডেকে কোলে বসিয়ে তাকে কেক খাওয়াচ্ছে মেয়ের জন্মদিনে, যেটা কোনো মা করবে না। আর যে কিছুই বললো না তার নামে একটা কেস দিয়ে দিল, একটা নোংরা কেস। আপনারাও তো জানতেন ব্যাপারটা নিয়ে, তখন আপনাদের মনে হয়নি যে না এই ব্যাপারটা থেকে ম্যান্ডিকে সরিয়ে আনি? ও তো শয়তান, আপনাদের ঘোড়ামুখী তো শয়তান, কিন্তু ওকে যে সরিয়ে আনি সেটা আপনাদের মনে হয়নি যে এটার কোনো মানে ছানবিন যখন হবে, ইনভেস্টিগেশন কোনো কিছুই প্রমাণ পাবে না, উল্টে ওদের নামেও কেস হতে পারে? মনে হয়নি এত বড় একটা সিরিয়াস কেস দেওয়ার সময়? তো যাই হোক, এটা দেখে বেশ ভালো লাগছে যে ছাইয়ের গাদা থেকে টুপ টুপ করে যে ভালোবাসাগুলো, সেটা ভালোবাসা নয়। ইউটিউবের ভালোবাসা না, ভালোবাসা হয় না, ঠিক আছে? যারা নিঃস্বার্থে ভালোবাসে, যেমন আপনাদের কোনো এখানে আর্নিং নেই, কিছু নেই, নিঃস্বার্থে ভালোবাসতে গেছিলেন, ওই জন্য ঝ্যাঁটাটা খেলেন। কিন্তু ওর ভালোবাসা মানে মুসলমানের মুরগি পোষাও, ও শুধুমাত্র ভালোবাসে নিজের স্বার্থে। ওর এক পয়সার যেখানে আয় নেই, সেখানে ওর ভালোবাসাও নেই। ও ম্যান্ডির সঙ্গে ভালোবেসেছে শুধু 2 পয়সা ইনকামের জন্য, ঠিক আছে? লাখ লাখ ইনকাম করবে ওর মুখ দেখিয়ে, তবে ওর মুখ দেখিয়ে ম্যান্ডির লস, ওর লাভ। ওই ঘোড়ামুখী জবে থেকে সরবে ম্যান্ডির লাভ, ঘোড়ামুখীর লস। তবে এখন পর্ব 1 পর্ব 2 করে ঘোড়ামুখী কিন্তু 20,000 22,000 ভিউজ কামাবে আপনাদেরকে বেচে। তো ছাইয়ের গাদা থেকে এরম যখন ভালোবাসাগুলো উঠবে না, তাদেরকে এত প্রায়োরিটি না দিয়ে নিজের পরিবারকে নিয়ে থাকুন। আপনাদের নিজস্ব একটা আইডেন্টিটি আছে, তো নিজেদের সম্মানটা নিয়ে চলুন। কার সঙ্গে মিশবেন কার সঙ্গে মিশবেন না একটু যাচাই করে নিলে ভালো। তো এটুকুই বলার ছিল। আজকে দেখলাম ওনাদেরকে, দেখে মনে হলো শিক্ষিতা, তাই বলার যে কালসাপ চিনতে আপনারা কী করে ভুল করলেন? দুটোই তো কালসাপ, পরিষ্কার কথা। একটাই ঘোড়া, আর যার লাইভে আপনি উঠেছিলেন আপনারা, ও হচ্ছে আর এক শিয়ানা। ও শিয়ানা নাম্বার 1। ও আবার অন্যভাবে খেলে, সেফ সাইড খেলে গেম। মেয়ের মাথায় হাত দিয়ে নাকি মিথ্যা কথা বলে দেয়। কালকে আমি ভিডিওটা করে ভুল করেছি, মেয়ের মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলে। মানে কত বড় শয়তান হলে এই ধরনের কাজ করতে পারে? মায়েরা এরম করে না? আমাকে সবাই কমেন্ট করছে ওকে বলো না, ওনাকে মেয়ের মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলে দেয়। মানে ভাবলেও আমার মানে গায়ে কাঁটা দেয় এইসব। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানুষের ক্ষতি করার আগে 10 বার ভাববেন যে ক্ষতিটা 4 গুণ হয়ে কিন্তু নিজের গায়ে আসবে, আজ নয় কাল। সবাই খুব ভালো থাকো, টাটা বাই বাই।